একজন বাবার কাছে তার মেয়ে হচ্ছে রাজকন্যা, আর মেয়ের কাছে সুপার হিরোই হচ্ছে তার বাবা। আর এই সুপার হিরো বাবাই যদি তার জীবনে অভিশাপ হয়ে আসে, সে জীবনটা কেমন লাগে বলুন তো। আজ আমি সত্য ঘটনা নিয়ে নির্মিত একটি মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম হচ্ছে গার্ল ইন দ্য বেসমেন্ট। মুভিটি 2021 সালে মুক্তি পেয়েছিল। মুভিতে একটি মেয়েকে তার নিজের বাবা একটা রুমে 20 বছর আটকে রেখে ধর্ষণ করে, আর মেয়েটা নিরুপায় হয়ে একের পর এক বাচ্চা জন্ম দেয়। কিন্তু কেন তার বাবা তার সাথে এমনটা করে, সেটা আমরা সিনেমাতেই জানতে পারবো। হাই বন্ধুরা, আমি এনএস তাসনিম তোনা। আমার এক্সপ্লেন মুভি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটা নতুন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সিনেমাটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম ছাড়া। তার বয়স 17 বছর। ছাড়া একটি চঞ্চল মেয়ে। সে সবার সাথে সবসময় হাসি খুশি ভাবে থাকতে পছন্দ করে, কিন্তু সে তার বাবাকে পছন্দ করে না। তার বাবার কাছে সে কখনো হাসে না, কারণ তার বাবা একজন ভিলেন টাইপের ছিল। তার বাবা তাকে সবসময় চাপের ভিতরে রাখতো, তাকে কখনো স্বাধীনভাবে চলতে দিত না, ইভেন তাকে অলওয়েজ বকাবকি করত। তারপর রাতে ডিনার করার সময় সারা তার বাবাকে একটি পার্টিতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু তার বাবা রাজি হয় না। সারা তখন তার মাকে বলে, মা তুমি তো আমাকে যেতে দিতে চেয়েছিলে। তখন সারার মা বলে, দেখো আমার বলার কিছু নেই, যদি তোমার বাবা তোমাকে যেতে দেয় তাহলে তুমি যাও। এই কথা শোনার পর সারা রাগ করে তার রুমে চলে যায়। ওখানে সারার বড় বোন অ্যানিও আছে। সে অন্য একটা শহরে চাকরি করে। চাকরি থেকে সে ছুটিতে মাঝে মাঝে বাসায় আসে। পরের সিনে আমরা সারাকে তার বয়ফ্রেন্ডের সাথে ড্যান্স করতে দেখি। সে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। সেখানে সারা অনেক মজা করে। তখন অ্যানি তার সাথে গল্প করার জন্য তার রুমে আসে, কিন্তু সেখানে সে সারাকে দেখতে পায় না। তখন অ্যানি বুঝতে পারে যে সারা কাউকে না বলে পার্টিতে গেছে। এই কথা সারার বাবা শোনার পর সে সারার উপর রেগে যায়, এবং সে সারা যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ সে ওয়েট করতে থাকে। ওদিকে গিরিশ গিটার বাজিয়ে সারাকে গান শোনায়। সারা গিরিশের সাথে কোয়ালিটি টাইম কাটাচ্ছে, আর সারা রাত গান শুনতে থাকে। এভাবে তারা পুরো রাত সেখানে কাটিয়ে দেয়। পরের দিন সকালে সারাকে তার বয়ফ্রেন্ড তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তখন সারার বাবা সারাকে বলে, সারা রাত তুমি কোথায় ছিলে? তুমি আমার পারমিশন ছাড়া কেন পার্টিতে গিয়েছো? সারা বলে, আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। এই কথা বলে সারা তার বাবাকে ধাক্কা দিয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার বড় বোন এনি তার রুমে আসে। এনি সারার সাথে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলতে থাকে। তখন সেখানে সারার মা রেনিও চলে আসে। সে সারার সাথে গল্প করে। সারার মা সারাকে অনেক ভালোবাসে। সারা তখন বলে, আমার বয়স যখন 18 হবে তখন আমি ভালো একটা চাকরি করব। এই কথাগুলো সারার বাবা লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলে। তখন সে বাড়ির বেসমেন্টে প্রবেশ করে। তার মাথায় ছাড়াকে নিয়ে খারাপ কিছু ঘুরপাক খাচ্ছে, আর তার হাতে বেশি একটা সময়ও নেই। মাত্র 3 মাস পরেই সারা গ্রাজুয়েট হয়ে যাবে। তখন সারার বয়স 18 পূর্ণ হয়ে যাবে। 3 মাস পর সারার গ্রাজুয়েট কমপ্লিট হয়েছে, তাই আজ সারা অনেক খুশি। তখন সারা গ্রিসের সাথে ফোনে কথা বলছিল। তখন সারার মা রেনি সেখানে এসে সারাকে বলে, চলো মার্কেটে যাই। সারা তার মাকে না বলে দেয়, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে কিছু পার্সোনাল কথা বলতেছিল। তারপর সারার মা সেখান থেকে বের হয়ে মার্কেটে যায়। অ্যানিও অফিসে চলে যায়। তখন সারাদের বাড়িতে সারা আর তার বাবা ছাড়া কেউ ছিল না। তার বাবা ডন এই সুযোগটা কাজে লাগছে। সারাকে বলে, আমাকে তোমার সাহায্যের প্রয়োজন। সারা তখন তার বাবাকে সাহায্য করতে চায়। তখন তার বাবা বড় একটা বাস্ক দেখে বলে, এটাকে বেসমেন্টে নিয়ে যেতে হবে। তারপর তারা দুজন মিলে বাস্কটা তুলে বেসমেন্টে নিয়ে যায়, কিন্তু ডন সেখানে আলমারিটা সরিয়ে ফেলে। সারা তখন দেখতে পারে সেখানে একটা সিক্রেট রুম। এটা দেখে সারা অবাক হয়ে যায়, কারণ এই রুমটা সম্পর্কে সারা আগে থেকে জানতো না। সারা তার বাবাকে জিজ্ঞায়, এটা এখানে কবে থেকে? তখন তার বাবা বলে, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোদ্ধারা এখানে আশ্রয় নিত। সব কথা বলতে বলতে ডন রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয়, আর সারা রুমের ভিতরে বন্দি হয়ে যায়। সারা বাবা বাবা বলে ডনকে ডাকতে থাকে, কিন্তু ডন তার কোনো কথাই শোনে না। সে দরজা খোলার জন্য বারবার পিন দিতে থাকে। একটা সময় ওই রুমের লাইটটা অফ হয়ে যায়, এবং সেখানকার অক্সিজেনও বন্ধ হয়ে যায়, যার ফলে তার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। সারা তখন ওই বক্সটা খোলে, যেটা সারা ভিতরে নিয়ে এসেছিল। বক্সটা খুলতেই সারা দেখতে পায় সেটার মধ্যে তারই জামা কাপড় রয়েছে। সেটা দেখে সারা অবাক হয়ে যায়। সেটা দেখে সে অনেক ভয় পায়। তখন সেখানে একটা লাইট জ্বলে ওঠে। তারপর সেখানে ভেন্টিলেটর চালু হয়ে যায়।
তারপর সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন ডন ঘরের ভিতর থেকে সারার চিৎকার শুনতে পাচ্ছিল। তারপর ডন ভেন্টিলেটরের উপরে একটা কম্বল বিছিয়ে দেয়। তখন সারার চিৎকার আর বাইরে পৌঁছায় না। সারার মা রেনি সারার জন্য অনেক টেনশন করে। উনি চিন্তা করে সারা কোথায় গেল। সে অলরেডি ফ্রেন্ডের বাসায় কল দিয়ে সারার বিষয়ে খোঁজ নিয়েছে। সারা তার ফ্রেন্ডের বাসায় কোথাও যায়নি। তখন ডন তাকে বলে সারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এসব কথা রেনির বিশ্বাস হয় না, তাই সে রাগ করে তার রুমে চলে যায়। কিন্তু ডন খুবই স্বাভাবিকভাবে ছিল, কারণ সেই তো সারাকে লুকিয়ে রেখেছে। পরের দিন সারা দরজায় পিন দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু ভুল পিন দেওয়ার কারণে লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার লাইট চলে আসে। সারা তখন ময়লা ফেলানো ডাস্টবিনে টয়লেট করে, কারণ ওখানে টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না। 4 দিন পর ডন সেই রুমে চলে আসে। ডনের দরজা খোলার শব্দ পেয়ে সে পাশে থাকা একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। ডন ভিতরে ঢুকতেই ধাক্কা মেরে বের হয়ে যাওয়ার চেষ্টা করে সারা, কিন্তু এই দরজার বাইরে আরেকটা লক ছিল, সেটাও পিন দিয়ে লক করা ছিল। তখন ডন সারার কাছে এসে তার চুলের মুঠা ধরে টানতে টানতে ওই রুমে নিয়ে যায়। তখন সারার বাবা সারাকে বলে, আমি তোমাকে সবকিছু দিব, ইভেন এখান থেকে মুক্তিও দিব, তুমি যদি আমার কথা মতো চলো। কিন্তু সারা এ শর্তে রাজি হয় না। সারার মুখে না শব্দ শুনে তার বাবা রেগে গিয়ে তাকে রেপ করে ফেলে। এখানে আমরা এক বাবার ভয়ঙ্কর রূপ দেখতে পাই। এরপর দেখা যায় সারা বারবার বমি করছে। তারপর ডন বাইরে থেকে এসব দেখে। অন্যদিকে সারার মা একটা মিসিং কেস ডায়েরি করে। এজন্য একজন পুলিশ অফিসার তাদের বাসায় আসে, আর উনি সারার মা বাবাকে সারার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ডন তখন পুলিশকে জানায় সারা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, কারণ সে সবসময় পালিয়ে যাওয়ার কথা বলতো। তখন সারার মা বলে, না, আমার মেয়ে পালায়নি, সে পালাতে পারে না, সে শুধু স্বপ্ন দেখেছে কিভাবে স্বাধীনভাবে বাঁচতে হয়। তখন পুলিশ অফিসার বলে, আপনারা টেনশন করেন না, মনে হয় কিছুদিন পর সারা চলে আসবে, ওকে একটু সময় দেওয়া দরকার। এই কথা বলে পুলিশ অফিসার তার বাবার সাথে হ্যান্ডশিপ করে চলে যায়। তারপর সারা গ্রিসের সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। সে তখন গ্রিসকে অনেক মিস করে। এদিকে গ্রিসও সারার কোনো খোঁজ না পেয়ে সারার বাড়িতে চলে আসে, কিন্তু ডন তাকে মিথ্যা বলে। উনি বলে সারার স্টিক নামক একটা ছেলের সাথে রিলেশন আছে, আর সেই স্টিকের সাথে সারা পালিয়ে গেছে। এটা শুনে গ্রিস অনেক কষ্ট পায় এবং কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। 2 সপ্তাহ পরে আমরা দেখতে পাই ডন একটি ছোট কেক নিয়ে সারার কাছে আসে। ডন কেকটি সারার সামনে রেখে ফু দিয়ে মোমবাতি নেভাতে বলে। তখন সারার মনে পড়ে যায় আজই সে 18 বছরে পা দিয়েছে, কিন্তু সে বিন্দুমাত্র খুশি ছিল না, কারণ তার স্বপ্নগুলো তার বাবা ধুলোর সাথে মিশে দিয়েছে। এরপর ডন সারাকে একটা লাল রঙের ড্রেস দেয় এবং বলে, তুমি এই ড্রেসটা পরে আসো। সারা ড্রেসটা পরে আসার পর তাকে বলে, তোমার জন্মদিন উপলক্ষে তুমি যা খুশি চেয়ে নিতে পারো। তখন সারা বলে, তুমি আমাকে এখান থেকে মুক্তি করে দাও। ডন বলে, এটা কখনোই সম্ভব না। সারা তখন একটা টেলিভিশন চায়, কিন্তু ডন এটাও দিতে রাজি না। তখন সারা বলে, তাহলে আমাকে একটা ঘড়ি দাও, এখানে কখন দিন আর কখন রাত আমি কিছুই বুঝতে পারি না। ডন তখন রাজি হয়। আবার পরে সে সারাকে রেপ করে। তারপর 1 মাস 8 দিন পার হয়ে যায়। তখন সারা দেখতে পায় তার খাবারের কৌটাটি অনেক ধারালো। তখন সে খাবারের কৌটাটি দিয়ে একটা অস্ত্র বানিয়ে ফেলে। ডন সারার কাছে আসলে সারা তার হাতের অস্ত্রটা পিছনে লুকিয়ে ফেলে। তখন ডন বুঝতে পারছে যে সারা তাকে আক্রমণ করার চেষ্টা করছে। তারপর ডনকে আক্রমণ করতে গেলে ডন সারার হাত চেপে ধরে এবং সারাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সারাকে অনেক মার দেয়। তারপর আমরা দেখতে পাই সারার বন্দি জীবনে 1 বছর কেটে যায়। তখন আমরা দেখি সারা প্রেগনেন্ট, আর এই বাচ্চার বাবাই হচ্ছে তার বাবা। তারপর আমরা দেখতে পাই ডন ওখানে সারার খাবার তৈরি করার জন্য একটা জায়গা করে দিয়েছে। সারা প্রচন্ড পেট ব্যথা করছিল। তখন সারা বুঝতে পারে যে ডেলিভারির সময় হয়েছে। সারা তখন যন্ত্রণায় এক কোণে বসে পড়ে এবং তীব্র ব্যথায় জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। কিছুক্ষণ পর সারা একটি মেয়ে শিশু জন্ম দেয়। তখন ডন এসে দেখতে পায় একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে সারা। সারা অনেক কষ্ট নিয়ে এক জায়গায় বসে থাকে। সে তার লাইফকে এভাবে চায়নি। কিভাবে তার বাবা তার সাথে এমনটা করতে পারলো। তারপর দেখা যায় 4 বছর কেটে যায়। সারা আবার প্রেগনেন্ট। তার মেয়েও বড় হয়ে গেছে। তার নাম রেখেছে ম্যালি। এখন সারার একজন সঙ্গী হয়েছে যার সাথে সে সময় কাটাতে পারবে। এখন সারা ওই রুমে ডনের ওয়াইফ হিসেবে বসবাস করে। ডন তাকে খাবার দিয়ে রেনির কাছে চলে যায়। তারপর রেনি তাকে খাবার দেয়। খাবার টেবিলে বসে ডন রেনিকে বলে, আমার প্রমোশন হয়েছে। তখন রেনি বলে, তোমার যেহেতু প্রমোশন হয়েছে তাহলে আমরা তো একজন প্রাইভেট ইনভেস্টিগেটর রাখতে পারি, উনি সারাকে খুঁজবে। এটা শুনে ডন অনেক রেগে যায়। তখন ডন বলে, আমি কেন 5000 টাকা ওয়েস্ট করব? যে চলে গেছে তাকে তার মতো থাকতে দাও। আমার তো আরেকটা মেয়ে আছে, তাহলে তোমার সমস্যা কোথায় বলো?
চলো। এটা বলে সে খাবার টেবিল থেকে উঠে যায়। তারপর দেখা যায় ডন তার মেয়ে এবং সারার জন্য একটি টিভি কিনে নিয়ে আসে। এটা দেখে তারা দুজনে অনেক খুশি হয়, কারণ টিভির মাধ্যমে তারা বাইরের জগৎটাকে দেখতে পারবে। কিছুদিন কেটে যায়। তারপর সারা একটি ছেলের জন্ম দেয়। তার নাম রাখে মাইকেল। হঠাৎ করে মেয়ের শরীরে অনেক জ্বর আসে। এটা ডনকে জানালে ডন তার মেয়ের জন্য ওষুধ নিয়ে আসে, কিন্তু ডন যে ওষুধটা দিয়েছে সেটা প্রাপ্তবয়স্কদের জন্য, সেটা তার মেয়েকে খাওয়াতে চায় না সারা। ডন তখন বলে, তুমি ওর মা, যা কিছু করার তুমিই করো। এটা শুনে সারা প্রচন্ড রেগে যায়, কিন্তু তার কিছুই করার নেই। একদিন রাতে সারা তার মেয়েকে গল্প শোনাচ্ছে, যেখানে একজন রাজা তার রানীকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু একদিন রানীর বাবা রানীর পাখা কেটে ফেলে এবং একটি অন্ধকার রুমে আটকে রাখে। এখানে সারা তার নিজের জীবনের কথাই বলছে। দিনের পর দিন চলে যায়। আবার একদিন গ্রিস সারাকে খোঁজার জন্য তার বাড়িতে আসে। তখন গ্রিসের সাথে সারার বড় বোন অ্যানির দেখা হয়ে যায়। তখন গ্রিস অ্যানিকে জিজ্ঞেস করে। তখন গ্রিস বলে, সারা তো তার বয়ফ্রেন্ড স্টিভের সাথে চলে গেছে। একথা শুনে অ্যানি অবাক হয়ে যায় এবং গ্রিসকে বলে, একথা তোমায় কে বলেছে? গ্রিস বলে, তোমার বাবা। তখন অ্যানি বলে, স্টিভ নামে কোনো ফ্রেন্ডই সারার ছিল না। আমার তো মনে হয় আমার বাবাই সারাকে কোথাও লুকিয়ে রেখেছে, আর না হয় সারা দূরে কোথাও গিয়ে ওর জীবনটাকে ওর মতো গুছিয়ে নিয়েছে। অন্যদিকে মেলি চিড়িয়াখানায় যাওয়ার জন্য সারার ওপর জোর করতে থাকে, কিন্তু সারা তো তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবে না। তাই সে রুমের মধ্যে ওদের সাথে খেলা করতে থাকে। দেখা যায় আবার সারা প্রেগনেন্ট। সেদিন রাতে আমরা দেখতে পারি ডন এবং রেনির মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়। এনি গ্রিসের সাথে যে কথা হয়েছে তার সবই তার মা রেনিকে সে জানিয়ে দিয়েছে। তখন এনি বলে, তুমি সারাকে সবসময় ঘরের ভিতরে বন্দি করে রাখতে চাইতে এবং সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করতে। এটা শুনে ডন অনেক রেগে যায়, আর ওঠার সময় ভুলবশত তার চাবিটা সোফার উপরে পড়ে যায়। তারপর ডন রেনিকে সামলাতে যায়। তখন অ্যানি নজর ওই চাবিটার উপরে পড়ে। তারপর অ্যানি চাবিটা নিয়ে বেসমেন্টে চলে যায়। সেখানে সে টয়লেটের টিস্যু, বাচ্চাদের ড্রাইপার, আরো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস দেখতে পায়। এসব দেখে অ্যানি অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এখানে এত জিনিস কি কারণে রাখা। তখন সেখানে ডন চলে আসে এবং সে অ্যানিকে অনেক বকা দেয়। তখন অ্যানি রেগে রুমে চলে যায়। আবার ওদিকে আমরা দেখতে পারি সারা আবার ডেলিভারি পেন উঠেছে। সে আবার একটি ছেলে সন্তানের জন্ম দেয়। সারা এর নাম রাখে থমাস। কিছুদিন পর ডন তার কাছে আসলে সারা তাকে বলে, আমার এই ছেলেটাকে রেনির কাছে দিয়ে আসো, তার মানে মার কাছে দিয়ে আসো। আসলে সারা চাইছিল এই সন্তানটা যেন ভালোভাবে জীবন কাটাতে পারে। তখন ডন একটা প্ল্যান করে। সেই বাচ্চাটাকে একটা ঝুড়ির ভিতরে রেখে বাড়ির সামনে রেখে যায়। সেখানে রেনির মা আসে। সে দেখতে পায় ঝুড়িতে একটা চিঠি লেখা ছিল। চিঠিতে লেখা ছিল, মা, আমি ছাড়া, এটা আমার সন্তান। আমার কাছে যথেষ্ট টাকা নেই, তাই আমি এই আমার সন্তানটাকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। চিঠিটা পড়ে রিনি কান্না করতে থাকে, তবে সে অনেক খুশিও হয়। সে মমতায় বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং ডনকে ডাকতে থাকে। ডন সেখানে আসলে রিনি তাকে বলে, তোমাকে বলেছিলাম না ছাড়া আমাদেরকে ছেড়ে চলে যায়নি, এই দেখো সারার সন্তান। এটা বলে রেনি রুমে চলে যায়। তারপর ডন ঝুড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে আরেকটি ছোট কাগজ। ডন কাগজটি হাতে তুলে নেয় এবং কাগজটি পড়ে দেখে কাগজটির ভিতরে লেখা, মা, আমি সারা, আমার বাবা বেসমেন্টে আমাকে আটকে রেখেছে, আমাকে বাঁচাও। আসলে এটা সারাই লিখেছিল, কিন্তু সবার দুর্ভাগ্য তার মা চিঠিটা দেখেনি। ডন সেই চিঠিটা দেখে খুব রেগে যায় এবং সে সাথে সাথে বেসমেন্টে চলে যায় এবং সারাকে অনেক মারধর করে। এভাবে আরো কয়েকটি বছর কেটে যায়। সারা দু সন্তান অনেক বড় হয়ে যায়। সারা আবার প্রেগনেন্ট হয়ে যায়। এরপর সারা খেয়াল করে ওর বাবা ডনের নজর এবার ওর মেয়ে মালির উপরে পড়েছে। এটা বুঝতে পেরে সারা ডনকে রুম থেকে বের হয়ে যেতে বলে। ডন রুম থেকে বের হয়ে যায়, কিন্তু সে বাইরে থেকে লাইট আর ভেন্টিলেটর অফ করে দেয়। এতে মেলির অনেক কষ্ট হয়। মেলি ভেন্টিলেটরের আশেপাশে কান্না করতেছিল। তখন সারা মেলির পাশে এসে বসে। মেলি সারাকে বলে, আমি এখান থেকে বাইরে যেতে চাই, এখানে আমার কোনো বন্ধু নেই আর আমার এখানে ভালো লাগে না। সারা তখন নিজের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার যে কিছুই করার ক্ষমতা ছিল না। ওদিকে দেখা যায় থমাস অনেক বড় হয়ে গেছে। তাকে তার দাদি অনেক যত্ন করত, কারণ থমাস হচ্ছে সারার একমাত্র স্মৃতি। একদিন রাতে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির এক ফোঁটা পানি সারার গায়ে এসে পড়ে। সারা তখন বুঝতে পারে এখান থেকে হয়তো বের হওয়ার কোনো পথ পাওয়া যাবে। সে একটা ছুরি দিয়ে ওই জায়গাটা ভাঙতে থাকে। একটা সময় সে বাইরের গাছপালা দেখতে পায়। সারা তখন একটা লাইট দিয়ে সিগন্যাল দিতে থাকে যাতে কেউ এসে তাদেরকে উদ্ধার করে। তখন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল। সে লোকটা আলো দেখতে পেয়ে ডনকে এসে সব কথা বলে। এখানে সারার কপাল খারাপ, বুদ্ধিটা সে কাজে লাগাতে পারলো না। ডন রেগে গিয়ে সেখানে আবার চলে আসে এবং
সারাকে প্রচুর মারধর করতে থাকে। এতে সারার পেটের বাচ্চা মারা যায়। সেদিন সারা অনেক কান্না করতে থাকে। তার সাথে তার মেয়ে মেলিও কান্না করতে থাকে, কারণ মেলি এখন বড় হয়েছে, সে সবকিছুই বুঝতে পারে, কারণ মায়ের কষ্ট সে নিতে পারছে না। আর এই ঘটনার পর সারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর ডন মৃত বাচ্চাটিকে নিয়ে কবর দিয়ে দেয়। পরের দিন ডন বেসমেন্টে আসলে সারা তাকে থমাসের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডন বলে থমাস খুব ভালো আছে, ও নেক্সট উইকে টুর্নামেন্টে খেলতে যাবে। মাইকেল তখন বলে আমিও টুর্নামেন্টে খেলতে যাব, তুমি আমাকে কবে বাইরে নিয়ে যাবে? তখন ডন বলে যেদিন তোমার মা আমার সব কথা শুনবে সেদিন আমি তোমাদের বাইরে নিয়ে যাব। তখন সারা মাইকেলের এমন কথা বলার জন্য ডনের কাছে ক্ষমা চায়। সে ডনকে বলে মাইকেল এখনো ছোট, তাই সে বুঝতে পারেনি। তারপর ডন সেখান থেকে চলে গেলে মাইকেল আর মেলি সারার উপর চেঁচামেচি করে। তারা বলে কি এমন ভুল করেছি যে তুমি তার কাছে সরি বললে? সারা তখন বলে আমি যা বলেছি তোমাদের ভালোর জন্যই বলেছি, কিন্তু তবুও ওরা দুজন বুঝতে চায় না। ওরা বাইরে চলে যাওয়ার জন্য জেদ করতে থাকে। এটা দেখে সারার অনেক রাগ হয় এবং সে রেগে গিয়ে ঘরের সব জিনিস এক এক করে ভাঙতে থাকে এবং একটা সময় সে ক্লান্ত হয়ে ফ্লোরে শুয়ে পড়ে। তখন সারা গ্রিসের কথা ভাবতে থাকে, কারণ সে তার জীবনের সুখের সময়টা গ্রিসের সাথেই কাটিয়েছিল, তাই সে মুহূর্তগুলো সারা কখনোই ভুলতে পারে না। সারার এই অবস্থা দেখে মাইকেল আর মেলির খুব খারাপ লাগে, কারণ তাদের খারাপ ব্যবহারের কারণেই তার মা কষ্ট পাচ্ছে। তারপর ঘরের আসবাবপত্র তারা গুছিয়ে রাখে এবং তারা দুজন সারার কাছে ক্ষমা চায়। সারা তখন তার জীবনে ঘটে যাওয়া সব নির্মম ঘটনাগুলো তার ছেলে মেয়েকে খুলে বলে। আর এসব কথা শোনার পর তারা দুজনে অবাক হয়ে যায়। আর এসব শুনে তারা অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। সারা তখন কান্না করতে করতে তাদের দুজনকে জড়িয়ে ধরে বলে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। পরের দিন ডন এসে সারার সাথে মিসবিহেভ করছিল, আর এসব দেখে মাইকেল খুব রেগে যায়। সে তখন তার মাকে প্রোটেক্ট করে এবং ডনের গায়ে হাত তোলে, কিন্তু ডন মাইকেলকে কিছুই বলে না। সে মন খারাপ করে বেসমেন্ট থেকে চলে যায়, আর যাওয়ার সময় বেসমেন্টের লাইট অফ করে যায়। কিছুদিন পর ডনের চাকরি চলে যায়। এই কারণে ডন অনেক বিপদে পড়ে যায়, কারণ তার বেতনের সব টাকা প্রায় সারা এবং তার ছেলে মেয়েদের পিছনেই চলে যেত। রেনি তখন বলে তোমার এত টাকা কিভাবে খরচ হয়, এত টাকা কি করো? তখন তাদের ভিতরে একটা ঝগড়া লেগে যায়। এদিকে দেখতে পারি বেসমেন্টে এখনো অন্ধকার। বেসমেন্ট চালু না থাকায় তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন সারা দেয়ালে ছিদ্র করতে থাকে যাতে তারা অক্সিজেন নিতে পারে। অন্যদিকে দেখতে পারি ডনের কাছে বাড়ি ছাড়ার নোটিশ চলে আসে, কারণ সে ইএমআই এর টাকা ঠিক মতো দিত না। তার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সারা তার ছেলে মেয়েদের মেরে ফেলবে। এরপর ডন একটা পাইপ ভেন্টিলেটরের ভিতর দিয়ে প্রবেশ করে আর অন্য পাশটা গাড়ির ভিতরে লাগিয়ে দেয়। তার প্ল্যানটা ছিল গাড়ির সব বিষাক্ত ধোঁয়া বেসমেন্টের ভিতরে যাবে আর ওরা শ্বাস নিতে না পেরে মারা যাবে। ডন তখন তাই করে। সে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে, আর তখনই থমাস সেখানে চলে আসে। থমাস আসাতে ডন গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেয় আর তার জঘন্য প্ল্যানটা নষ্ট হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সারার বন্দি জীবনের 20 বছর কেটে গেছে। বাইরে তারা পার্টি করার কারণে এই ধোঁয়া বেসমেন্টের ভিতরে ঢুকে পড়ে আর মেলি অসুস্থ হয়ে পড়ে। সারা মেলির পাশে বসে কান্না করছিল, তখনই ডন সেখানে চলে আসে। তারপর সারা ডনকে রিকোয়েস্ট করে মেলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ডন প্রথমে রাজি হয় না। সারা আর একটু রিকোয়েস্ট করলে ডন রাজি হয়ে যায়। তবে সে মাইকেলকে রুমের ভিতরে রেখে ওদের দুজনকে নিয়ে যায়। সারা যখন বাইরে যাচ্ছিল তখন সে নিজের ঘরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর নিজের অতীতের সব স্মৃতিগুলো মনে করতে থাকে। তারপর ডন ওদেরকে নিয়ে হাসপাতালে চলে যায়। ওখানে মেলির অবস্থা ভয়ানক খারাপ ছিল। এরপর ডাক্তাররা অনেক কষ্টে মেলিকে বাঁচায়। তারপর ওদের কাছে একটা নার্স আছে এবং একটি ফর্ম তাদেরকে পূরণ করতে বলে, কিন্তু সারা কোনো কথা বলতে পারছিল না। 20 বছর পর বাইরে এসে সে ইমোশনাল হয়ে পড়েছিল। তখন সারা বুদ্ধি করে ফর্মটা ভিজিয়ে ফেলে, যার কারণে ডনকে আরেকটা নতুন ফর্ম আনার জন্য যেতে হবে। তবে ডন সারাকে ওখানেই থাকতে বলে। ডন যাওয়ার পরে সারা ওই নার্সকে খুঁজতে থাকে। সে দূর থেকে নার্সকে দেখে সেদিকে আগাতে থাকে। ততক্ষণে ডনও চলে আসে আর সে সারার পিছু করতে থাকে। তারপর সারা সেই নার্সের কাছে গিয়ে নার্সকে জড়িয়ে ধরে বলে আমাকে সাহায্য করুন। ভাগ্যক্রমে সেখানে একজন পুলিশ অফিসারও ছিল। পুলিশ তখন ডনকে ধরে ফেলে আর সারার মাধ্যমে ডনের নৃশংস সব কর্মকাণ্ড জানতে পারে। তারপর পুলিশ মাইকেলকে উদ্ধার করতে আসে। এসব দেখে রেনি যেন আকাশ থেকে পড়ে। রেনি কখনোই ধারণা করতে পারেনি তার স্বামী ডন এরকম একটা নোংরা কাজ করবে। এই ঘটনার পর ডনকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পর দেখা যায় ওরা 3 ভাই বোন একসাথে খেলছে আর সারা, রেনি, এনি বারান্দায় এসে তাদের খেলা দেখছে। মেলি আর মাইকেল খুবই খুশি ছিল, কারণ তারা জন্মের পর কোনো আলো বাতাস দেখেনি। তাদের কোনো ধারণাই ছিল না যে পৃথিবী এতটা সুন্দর। এরপর সারা দেখতে পায় গিরিশ তাদের
বাড়ির সামনে এসেছে। তখন সারা গ্রিসের কাছে চলে যায়। তারপর সারা জানতে পারে গ্রিস এখনো বিয়ে করেনি। সে দীর্ঘ 20টা বছর কেবল সারার জন্য অপেক্ষা করে গেছে। তখন সারা বলে, আমি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তোমাকেই মিস করেছি। এটা শুনে গ্রিস কান্নায় ভেঙে পড়ে। তারপরে গ্রিস একটা হেলমেট বের করে সারাকে দেয়, যেটা মাথায় দিয়ে সারা গ্রিসের সাথে সারা দুনিয়া ঘুরে বেড়াতো। এটা দেখে সারার আরো পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তখন গ্রিস সারাকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য অফার করে, আর সারা গ্রিসের হাত ধরে বেরিয়ে পড়ে। তারা যেন সেই 20 বছর আগের সময়টাতে ফিরে গিয়েছিল। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে মুভিটা শেষ হয়ে যায়। সিনেমাটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।